আজকে আপনাদেরকে এমনভাবে গরুর কলিজা রান্না করে দেখাবো যেভাবে রান্না করলে বাসায় সবাই খেয়ে কিন্তু আপনার রান্নার প্রশংসা অবশ্যই করবে। তো প্রথমে আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন হয়ে যাবে তখন আমি এই কলিজাগুলো এই গরম পানিতে দিয়ে দিব। মানে আমি প্রথমে কলিজাগুলো সিদ্ধ করে নিব। ছোট ছোট পিস করে নেওয়া কলিজাগুলো আমি গরম পানিতে এক এক করে সবগুলো দিয়ে দিব। গরুর কলিজা রান্না করার আগে অবশ্যই কিন্তু এরকম গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে। কলিজাটা এরকম সিদ্ধ করে নিলে কিন্তু রান্নার পরে যে ব্যাড স্মেল থাকার কথা সেটা কিন্তু একদমই থাকে না, বা কলিজার ভিতরে যে ময়লাগুলো থাকে বা রক্ত থাকে সেগুলো কিন্তু এই সিদ্ধ পানির সাথে বের হয়ে যায়। এবং সিদ্ধ করে রক্তগুলো ফেলে দেওয়ার কারণে কিন্তু রান্নার পরে কলিজার রংটা কালো দেখায় না। উপর দিয়ে যতগুলো ফেনা উঠছিল আমি সবগুলো চামিচ দিয়ে ফেলে দিয়েছিলাম, যতটুকু পেরেছি ফেলে দিয়েছি। আর দেখুন এখানে সিদ্ধ করার পরে কিন্তু কলিজার ভিতর থেকে রক্তগুলো বের হচ্ছিল। অনেকক্ষণ যাবত আমি এখানে সিদ্ধ করে নিয়েছি, প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে এখন আমি কলিজাগুলো আরেকটা বলের মধ্যে নিয়ে ধুয়ে নিব। ছোট ছোট পিস করে দেওয়ার কারণে কিন্তু কলিজাগুলো খুব অল্প সময় সিদ্ধ হয়ে গিয়েছে। আজকে কলিজা ভুনা করার পরে এত খেতে মজা হয়েছে যা বলার বাহিরে। তো আপনারা রান্নার শেষ পর্যন্ত কিন্তু এই ভিডিওটি দেখবেন। খুব সিম্পল এবং ইজি ওয়েতে যেভাবে মাংস রান্না করি আজকের কলিজাটা ঠিক সেভাবেই রান্না করছি। মোটামুটি 2-3 বার ধুয়ে নেওয়ার পরে এখন কলিজার উপরে যে এক্সট্রা চামড়াটা আছে আমি সেটা ফেলে দিব। এই রাবারি চামড়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খুবই ক্ষতিকর, সেজন্য সাবধানতার সহিত এই রাবারটা কিন্তু কলিজা থেকে ফেলে দিতে হবে। এই চামড়াটা নিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু কলিজার যে জুসিনেসটা আছে সেটা থাকবে না, কলিজা খেতে একদম শক্ত শক্ত লাগবে। আর এই কলিজার স্কিনটার জন্য কিন্তু মশলাগুলো কলিজার ভিতরে ভালো মতো প্রবেশ করতে পারে না, সেই জন্য আমি কলিজার উপরে যে এক্সট্রা স্কিন গুলো ছিল সেগুলো সবগুলো ফেলে দিয়েছি। হোল প্রসেসটা হয়তো বা অতটা টাইম কনজিউমিং নয়, বাট আমাদের তো আগে হেলথের কথা চিন্তা করতে হবে, একটু সময় লাগবে, বাট আস্তে ধীরে এটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো চামড়া আমি একসাথে ফেলে দিয়েছি। এখন আমি 3 থেকে 4 বার আরো এই কলিজাগুলো ভালো মতো পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। আর এখন আমি এগুলো ছোট ছোট পিস করে কেটে নিব। পুরোপুরি ধোয়ার ভিডিওটা দেখাচ্ছি না, ভিডিওটা খুবই লেন্দি হয়ে যাবে। আমি এখন কলিজাগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সাইজে কেটে নিয়েছি। অনেকে এর থেকে ছোট সাইজের করে আলু দিয়ে রান্না করে, বাট আমি আজকে শুধু কলিজা ভুনা করব। আর আমি যেহেতু অনেক টাইম নিয়ে কলিজাগুলো সিদ্ধ করেছি সেজন্য আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি। অনেকেই মনে করেন এই সাইজে কাটলে হয়তো বা মশলা ভিতরে যায় না, বাট ট্রাস্ট মি আমি যখন আজকে রান্না করেছি এত মজা হয়েছে। আপনি ছোট করেন আর বড় করেন, মশলা কষিয়ে একটু টাইম নিয়ে রান্না করলে কিন্তু যে কোনো রান্নাই মজা লাগে। তো আমি এখানে মশলা দিয়েছি সব রকমের মশলা, এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে এটার মধ্যে পেঁয়াজ দিয়েছি, আদা রসুন দিলাম। এখন আমি সবগুলো জিনিস একসাথে ভালো মতো নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে এখানে আমি একটু পানি অ্যাড করব। পানি দেওয়ার পর আমি এখন বাকি মশলাগুলো এখানে অ্যাড করব। প্রথমে আমি মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ, দিয়েছি 1 চামচের মতো হলুদের গুঁড়া, দিয়েছি ধনিয়ার গুঁড়া 2 চামচের মতো, লবণ দিয়েছি। তারপর আমি এটাকে ভালো মতো নেড়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। আমি জিরার গুঁড়াটা একদম কলিজা ভুনা হওয়ার লাস্ট মোমেন্টে দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আমার যখন মশলাটা ভালো মতো কষে যাবে আমি এখানে সিদ্ধ করে রাখা এবং ধুয়ে রাখা কলিজাগুলো এই মশলাতে দিয়ে দিয়েছি। এখন আমি মশলার সাথে কলিজাগুলো ভালো মতো মিক্স করে নিব। এখানে আমি কোনো রকমের পানি এখন অ্যাড করব না। ঢাকনা দিয়ে ঢেকে আমি এই কলিজাগুলো 15 মিনিটের মতো কষিয়ে নিব। 15 মিনিট পর আমি এটাকে আবার ভালো মতো নেড়ে দিব। একটু কষানো হয়ে গেছে, আমার যখন কষানো হয়ে যাবে তখন আমি এটার মধ্যে পানি অ্যাড করব। দেখতেই পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করবেন। আমার যতটুকু পানি লাগবে আমার মনে হয়েছে আমি ততটুকু পানি অ্যাড করেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই কলিজাটা আরো 30 মিনিটের মতো রান্না করব। আর রান্না করার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে জিরা গুঁড়াটা দিয়ে তারপর নামাতে হবে। জিরা গুঁড়া না দিলে কিন্তু স্মেলটা প্রপার আসবে না। আমার কিন্তু কলিজা ভুনা রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আমি এখন গরম গরম ভাতের সাথে এই কলিজা ভুনা দিয়ে আজকে ভাত খাবো। ট্রাস্ট মি আজকের কলিজা ভুনাটা খেতে এত বেশি মজা হয়েছে। আপনারাও কিন্তু বাসায় এভাবে আমার মতো করে কলিজা ভুনা করে খাবেন, দেখবেন যে কি পরিমাণ মজা যে লাগে। সত্যি বলতে এর আগেও আমি অনেকবার কলিজা খেয়েছি, মানে কলিজা ভুনাটা খেয়েছি, বাট আমার কাছে আমার নিজের রান্না যে এত মজা লেগেছে এর আগে আমার কাছে এত ভালো লাগেনি। আমার নর্মালি গরুর মগজ খেতে অনেক বেশি পছন্দ, বাট আজকে থেকে আমার ফেভারিট লিস্টে কিন্তু কলিজা ভুনাটাও অ্যাড হয়ে গেছে, কারণ আজকে কলিজা ভুনাটা খেতে আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। দুপুরের জন্য কিন্তু গরম গরম ভাতের সাথে এই কলিজা ভুনা হলে অন্য কোনো তরকারি আর প্রয়োজনই হয় না। আর সাথে যদি থাকে গরম গরম ভুনা ডাল তাহলে তো আর কোনো কথাই নেই। তো এই ছিল আমার আজকের রান্নার ব্লগ। আপনাদের কাছে আমার কলিজা ভুনা রান্না করাটা কেমন হয়েছে, কালার কেমন এসে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।